মাদক ও অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। সহজ সরল ও ছিনতাইয়ে বাধার সম্মুখীন হতে হবে না এমন একজনকে নির্বাচন করে আসামিরা। পরে ঘুরতে যাওয়ার কথা বলে নির্জন স্থানে ডেকে নিয়ে হত্যা করা হয় অটোরিকশা চালক রবিউল ইসলামকে। এরপর মরদেহ ধান খেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ঘাতকরা। এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৩ জন সহ ৭ আসামিকে গ্রেপ্তার ও রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডি পিবিআই হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন নরসিংদী জেলা পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। শিবপুরের সাতপাইকা নামে একটা জায়গা আছে, ওইখানে রাস্তার পাশে ধান ক্ষেতের ভিতরে একটা গলা কাটা লাশ পড়ে আছে, অজ্ঞাত লাশ। তখন আমাদের তাৎক্ষণিকভাবে আমাদের পিবিআইয়ের যে ক্রাইম সিন টিম, এই ক্রাইম সিন টিম দ্রুত আমরা সেখানে যাই এবং সেখানে তার প্রথমত আমরা তাকে, যেহেতু অজ্ঞাত ছিল, তার পরিচয় শনাক্তের জন্য আমরা চেষ্টা করি। তো অনলাইনে এবং বিভিন্ন জায়গায় তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা একটা পর্যায়ে তার পরিচয় শনাক্ত করতে পারি। আমরা জানতে পারি তার নাম হচ্ছে রবিউল ইসলাম। এটা একদম অল্প বয়সী একটা ছেলে, ইয়াং ছেলে, বয়স 15 হবে, হয়তো 15-16 এরকম। তো এই ছেলেটার গলা কাটা লাশ কেন হতে পারে, পরে যখন আমরা পরিচয়টা জানতে পারলাম তখন জানলাম যে সে অটো রিকশার ড্রাইভার। তখন আমরা জানতে পারলাম যে অটো রিকশাটা সে চালিয়ে এসেছিল এবং অটো রিকশাটা ছিনতাই হয়ে গিয়েছে। তো ধারণা করলাম যে এই অটো রিকশা ছিনতাইয়ের জন্যই হয়তো সে হত্যা হয়েছে। নরসিংদী জেলা পিবিআই পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের কোনো ক্লু না থাকায় শিবপুর অঞ্চলে যাদের চোরাই অটোবাইক গাড়ি কেনাবেচায় দুর্নাম রয়েছে এমন সন্দেহভাজন রাকিবুলকে গ্রেফতার করা হয়। 3টা গ্যারেজের উপরে বিশেষভাবে নজরদারি করলাম আমরা, এবং ওই অঞ্চলে যে সকল লোকের জনশ্রুতি আছে যে চোরাই অটো বেচা কিনা বা এই ধরনের কাজের সাথে লিপ্ত আছে বলে জানা যায়, বা জনশ্রুতি আছে বা কুখ্যাতি আছে, এই ধরনের লোকদের আমরা খোঁজার চেষ্টা করলাম। একটা পর্যায়ে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহজনকভাবে আমরা একজনকে, রাকিবুল নামে একজনকে অ্যারেস্ট করলাম, এবং তার ব্যাপক জনশ্রুতি আছে সে চোরাই জিনিস বেচা কিনা করে। এদিন পিবিআইয়ের এই কর্মকর্তা আরও বলেন, হত্যার সঙ্গে জড়িতরা ঘটনার পরে গা ঢাকা দেয়। মামলার ঘটনা তদন্তে তদন্তকারী একাধিক চৌকস টিম নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ভৈরব, কিশোরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রথমত কিন্তু আমরা কোনো কিলার গ্রুপের কোনো তথ্য পাচ্ছিলাম না। তো সেকেন্ড স্টেপে আমরা কিলার গ্রুপের তথ্য পাই এবং সেখানে আমরা অমি, হাসিব এবং নিহাল নামে আমরা তিনজনের কথা আসে, যারা এই গাড়িটা নিয়ে এসেছিল, বিক্রয়ের জন্য নিয়ে এসেছিল। তখন আমরা অমি, হাসিব এবং নিহালকে অ্যারেস্ট করার জন্য বিভিন্ন উদ্যোগ নেই এবং নরসিংদীর বিভিন্ন জায়গা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ভৈরব, কিশোরগঞ্জ, আমরা বিভিন্ন জায়গায় একাধিক টিম আমাদের অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেপ্তার অমির স্বীকারোক্তি মতে আসামি নাহিদের চাচাতো ভাই বিশালের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিটি উদ্ধার করা হয়। পলাতক আসামি নেহালকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।